সিলেটের আমানতপুরে বিএনপির বিজয় উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত। সিলেট উপজেলার ৭ নং মোগলগাঁও ইউনিয়নের ১ নং ওয়ার্ডের আমানতপুর এলাকায় বিএনপির বিজয় উদযাপন উপলক্ষে এক বিশেষ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার ১৬ ফেব্রুয়ারি স্থানীয় বিএনপি নেতা এরশাদ মিয়া ও সালাউদ্দিনের বাসভবনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। নেতৃবৃন্দের বক্তব্য অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা যুবদলের সিনিয়র সদস্য জৈন উদ্দিন। বক্তব্যে বলেন, এই বিজয় কেবল দলের নয়, বরং সাধারণ মানুষের দীর্ঘদিনের প্রত্যাশার প্রতিফলন। দেশ ও গণতন্ত্র রক্ষায় আমাদের সবাইকে ব্যক্তিগত ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। বিশেষ অতিথির বক্তব্যে যুবদল নেতা খসরু মিয়া রুহুল আমিন বলেন, তৃণমূল পর্যায়ে দলের এই সুসংহত অবস্থানই আগামী দিনে গণতন্ত্র পুনরুদ্ধারের পথকে আরও শক্তিশালী করবে। অনুষ্ঠানে বিএনপি নেতা এরশাদ মিয়ার সভাপতিত্বে সদর উপজেলা যুবদলের সদস্য জয়নাল হোসাইন এর সঞ্চালনায় সৌদি প্রবাসী বিএনপি নেতা বশর মিয়ার সার্বিক সহযোগিতায় এ আয়োজন করা হয়েছে। জাতি এবং দলের উত্তরোত্তর সাফল্য ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করা হয়। দোয়া মাহফিলে আমানতপুর এলাকার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। তারিখ যা লাগে তারিখ যা খালে দেয়া যা লাগে দোয়া করতে হলে আমি সবরে দোয়া চাই আর এলাগে হলরে আমি এনে আনছি আইনে আমরা খুশির পথে হলো খুশি হইয়া চলতাম। আমাদের মুরব্বী হইল আমাদের এলাকার ঐক্যবদ্ধভাবে কাজ করেন। এই মুরব্বী যদি থাকতো না, তাহলে আমরা কালো টাকার বিরুদ্ধে আমরা এই নির্বাচনকে আমরা পাস করতাম পারতাম না। কিন্তু মুরব্বী সকল ঐক্যবদ্ধ করার থাকার কারণে আমরা এই কালো টাকার বিরুদ্ধে জয়লাভ করতে পারছি। আমি স্মরণ করছি আমাদের এই আলীনগর গ্রামের মরহুম আফু কামাল ভাইকে। আল্লাহ পাক যেন ওনাদেরকে জান্নাতবাসী করেন। যদি ওনারা বেঁচে থাকতেন, আজ এই যে সুষ্ঠু নির্বাচন হয়েছে, ওনারা অত্যন্ত খুশি হতেন এবং আনন্দ পেতেন। ওনাদের মাধ্যমে আমরা আরো এগিয়ে যেতে পারতাম। সিলেটের এক আসনের কান্ডারি খন্দকার মুক্তাদির ভাই বিজয়ী হয়েছেন। আমরা নির্বাচনের আগে কিছু ভাই বান্ধবে উপপ্রচার করছে যে যদি দানর সরাসরি ভোট সেন্টার পাশ হওয়া যায়, আমরা যারা যুবদল ছাত্রদল তারার দা এলাকাত মানুষ থাকতে পারতো না। আমার একটা দাবি লগিয়া তারারে ফাইলে আমরা দলর যারা আসেন সালাম দিতা, উইটা চেয়ার দিতা, তারা নিজেরা নিজে সরম পাইব একদিন মারছে যে। কারণ আমরা ইলা বেয়াদব নাই যে আমরা অভিভাবকরে সম্মান করতাম নাই। দল আছে, প্রতিযোগিতা